কে খেয়ে বোরহানি খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম একদম সাধারণভাবে একদম ঘরোয়া একটা টিপস দিয়ে একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে যেসব উপকরণ আছে তা দিয়ে বোরহানি করব। এখানে আমি 2 লিটারের মতো দুধ নিয়েছি এবং খাঁটি ঘন দুধ, দই দিয়ে যেটা সেটা। আর এখানে আমি 2 কাপের মতো পানি নিয়েছি। আর এই পানির মধ্যে আমি এখন মিক্সড করে দিচ্ছি। কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আর হলো কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি, ধনেপাতা। আর হলো এখানে দিয়েছি আমি এখানে আমি 2 কাপ পানির মধ্যে এই মশলাটা অ্যাড করে নিলাম। মানে 2 কেজি দধি দিয়ে কয়েক গ্লাস বোরহানি হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে হলো সরিষা বাটা আছে, আর সাথে হলো একটুখানি ধনিয়া পাতা বাটা আছে। এটা মিক্সড করে নিব। এক হাতে কাজ করতে গেলে আসলে হয় না, এর জন্য হাত দিয়ে দিলাম। তারপর এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিব। পানির পরিমাণটা আমি খুবই কম দিব। আর যারা বোরহানি খেতে পছন্দ করেন তারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে যা যা আছে তা দিয়ে করে ফেলবো। আর এখানে একটু কালারটা সুন্দর আসার জন্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম। তারপরে আর হলো এখানে লবণ নিয়েছি, বিট লবণ নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, সবগুলো একসাথে মিক্সড করে নেব। যত দ্রুত করা যায় আর কি, এটা আমি সেভাবেই করব। এই যে দেখুন। আর সাথে নিব আমি রাঁধুনি মিক্সড মশলা যেটা, সেটা বোরহানির। এটা আমি এই পানিটার সাথে গুলিয়ে নেব, কারণ এটা আমাকে সেকে দিতে হবে। এর জন্য আমি অন্যান্য মশলা দিয়েছি, এর জন্য আমি এখানে একটা বোরহানি মশলাই নিলাম। এটাকে আমি একটু গুলিয়ে নিয়ে সেকে নেব। খেতে কিন্তু দারুণ লাগে ঘরের এই বোরহানিটা। যাদের বোরহানি খেতে ইচ্ছে করে বা বানাতে পারেন না তাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এরপর আমি এটাকে এভাবে সেকে নেব। সেকে দেবো এই কারণে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মরিচের যেই উপরের শিলাটা আছে, তারপর পুদিনা পাতা যে বেটে নিলাম, তার যেগুলো এগুলো খেতে মুখে লাগলে ভালো লাগবে না, এটা খালি সেন্টের জন্য দেওয়া। আর এভাবে চেপে চেপে এই যে দেখুন আমি করে নিচ্ছি। এটা আমার বাসায় খুব পছন্দ করে। আর এখানে পুদিনা পাতার স্মেলটা যদি ভালো আসে তাহলে খেতে আরও ভালো লাগে। আর আমি এখানে নিলাম টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, এতে বোরহানির কালার টেস্ট দুইটাই খুব ভালো আসে, তার জন্য খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি এখানে দইটা অনেক টক, এর জন্য আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা কমও হবে না বেশি হবে না, সেরকম করেই দিবেন। আর দিয়ে দিব এখানে আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে। আর এটা খেতে কিন্তু একদমই মানে দোকানের চেয়েও ভালো হবে। আমরা যে আর কি ব্যবহার করব জানেন, এই যে ডাল ঘুটনি, এই ডাল ঘুটনি দিয়ে আমি বোরহানি বানিয়ে ফেলবো। দেখুন এভাবে ঘুটে ঘুটে বোরহানি বানিয়ে ফেলবো। আর বোরহানিটা যখন ঘন হবে, ঠিক আছে, তখন খুব ভালো লাগবে খেতে। বোরহানি কিন্তু পাতলা হলে ভালো লাগে না, একটু ঘন, একটু টেস্টি। এই যে দেখুন আমি আস্তে আস্তে এটা মিক্সড করে নিব। তারপর এটাও আবার সেকে নিব। সেকে আর মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো, যারা একটু বেশি মিষ্টি খেতে চান তারা একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যারা একটু কম খেতে চান তারা একটু কমিয়ে দিবেন। আমি মিডিয়াম যেটা সেটা রাখি। একদম পারফেক্ট যে বোরহানিটা সেটা একদম দোকানের চেয়েও ভালো হবে। এখন বিয়ে বাড়িতেও অনেক সময় দেখি বোরহানি খুব বেশি একটা ভালো হয় না, পাতলা করে ফেলে, না হলে মিষ্টি বেশি হয়ে যায়, না হলে পুদিনা পাতার সেন্ট পাওয়া যায় না। বোরহানি খাবেন তো সব কিছু যেন পারফেক্ট হয়, সেই পারফেক্ট অনুযায়ী বোরহানি করবেন। আমি এটাও একটু সেকে নিব। এই যে দেখুন
আমার বোরহানির ঘনত্বটা দেখেছেন, সেম হবে। তারপরে একটা গ্লাসে বোতলে ভরে রাখবো, পরে গ্লাসে দিয়ে পরিবেশন করবেন, খেতে খুবই ভালো হবে। একটু টেস্ট করে নেবেন। আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে, পরিমাণ মতো আছে, সব কিছু পারফেক্ট আছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। রেসিপিটা কেমন ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে অনুপ্রেরণা দিবেন, যাতে আমি আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।